আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কথা না বলে থাকতে পারলাম না। খুবই কষ্ট লাগতেছে যে ছাত্র ভাইয়েরা, বোনেরা তারা রক্তাক্ত হচ্ছে, তারা নিহত হচ্ছে, তারা শহীদ হচ্ছে। সারা বাংলাদেশে তারা ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তাদের পক্ষে কথা না বলে থাকতে পারলাম না। আজকে হয়তো বাংলাদেশে যদি আমিও থাকতাম তাহলে আমিও হয়তো রাস্তায় নামতাম। এখন সারা বাংলাদেশের 16 কোটি মানুষের উচিত রাস্তায় নামা, রাস্তায় নেমে ন্যায়ের পক্ষে কথা বলা। সারা বাংলাদেশের সকল মানুষের উচিত এটা। আপনারা যারা জেনে বুঝে অন্যায়ের পক্ষপাতিত্ব করতেছেন, আপনারা বুঝতেছেন যে যে সকল ছাত্র ভাইয়েরা, বোনেরা আন্দোলন করতেছে তারা সঠিক, সেটা জানার পরেও পদের জন্য আপনি তাদের উপর চড়াও হইতেছেন এবং যারা ক্ষমতায় আছেন তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় কিন্তু আপনার শেষ না, এর পরবর্তীতে আরেকটা জীবন আছে। আজকে আপনি যাদের জন্য অন্যের পক্ষ নিতেছেন, অন্যদের উপর অত্যাচার করতেছেন, মানুষকে মেরে ফেলতেছেন, আপনি মনে রাখবেন যার জন্য আপনি সেটা করতেছেন, এই দুনিয়ার পরবর্তী জীবনে সে কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। আজকে আপনি অন্যের পক্ষে দাঁড়াইতেছেন, ন্যায়ের পক্ষে আসতেছেন না। আপনি সামান্য একটু ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, পদের লোভে আপনি সেই কাজটা করতেছেন। কত মা বোন মারা গেল, কত ভাই মারা গেল, কত ভাই শহীদ হইল। এই যে এই কাজটা আপনারা করতেছেন, কেন করতেছেন? আপনি বুঝতেছেন যে এটা ঠিক না, এটা ঠিক না, এটা বোঝার পরেও কেন আপনার মাথায় হেলমেট দিয়ে চেহারা ঢেকে মানুষকে মারতে হবে? কেন মা বোনদেরকে এভাবে রক্তাক্ত করতে হবে? ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করতে হবে? আজকে দেখেন, আপনারা যেই কাজটা করতেছেন, একে তো আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছেন, তার মধ্যে যারা ন্যায়ের পক্ষে লড়তেছে তাদের উপর আপনার চড়াও হইতেছেন। কেন ভাই? আপনার কি দুনিয়া আখেরাতের ভয় নাই? আল্লাহ খুদার ভয় নাই? আল্লাহ তাআলা আপনারা দেখতেছে না? আল্লাহ আপনার দুনিয়াতেও ছেড়ে দিবে, আখেরাতেও ছেড়ে দিবে। আর আপনার যার পক্ষে কথা বলতেছেন সে আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে, তার নিজেরই তো কোনো খবর থাকবে না। আরেকটা কথা বলি, যারা রেমিটেন্স যুদ্ধে আছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা কমসে কম দেশে টাকার পাঠানো ব্যাংকের মাধ্যমে বন্ধ করে দেন, ব্যাংকের মাধ্যমে বন্ধ করে দেন। আর আন্দোলনকারী যারা ছাত্র ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, কোন কৌমি আলিয়ানা, সকল শ্রেণী বিভাগের মানুষ তাদেরকে সহযোগিতা করেন, সকল পেশার মানুষ তাদেরকে সহযোগিতা করেন। তারা ন্যায়ের পক্ষে লড়তেছে, সারা বাংলাদেশের সবাই তাদের পক্ষে কথা বলেন, তাদেরকে সহযোগিতা করেন। যে যেভাবে পারেন, যে যেখান থেকে পারেন সেখান থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আপনার ক্ষমতা আজীবন থাকবে না, মানুষ আপনাকে কিন্তু মনে রাখবে। আপনার চেহারা মানুষ কিন্তু মনে রাখবে। এটা আপনি মনে রাখেন যে আপনি জালেমের পক্ষে ছিলেন, এটা মানুষ মনে রাখবে। মির্জাফর যেভাবে নাম করে গেছে, আপনিও কিন্তু তখন মির্জাফরের তালিকায় থাকবেন, আপনিও কিন্তু খন্দকার মুশতাকের তালিকায় থাকবেন, এটা মনে রাখবেন। অন্যায়ের পক্ষে কথা বলতেছেন, আপনি খন্দকার মুশতাকের মতন থাকবেন। অন্যায়ের পক্ষে লাঠি হাতে নিছেন, ভাইদের রক্তাক্ত করছেন, বোনদের রক্তাক্ত করছেন, তাদেরকে লাশ বানাইছেন। অন্যায়ের পক্ষে থাইকা মনে রাখেন, আপনার এই ক্ষমতা থাকবে না, সেদিন আপনাকে সবাই মির্জাফর বলবে, সেদিন আপনাকে সবাই মির্জাফর বলবে।